দর্শক, বিওডি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও জমে উঠেছে পশুর হাট। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার যে ঐতিহ্যবাহী পশুর হাট রয়েছে খড়িবাড়ি বাজার, সেই খড়িবাড়ি বাজারে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে খড়িবাড়ি বাজারের যে মাটি সেটি কানায় কানায় ভরে গেছে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে উপজেলা প্রাণী সম্পদ যে কর্মকর্তা রয়েছেন চন্দন কুমার সরকার, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি জানিয়েছেন যে এবারে ফুলবাড়ি উপজেলায় প্রায় 27,000 পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তার মধ্যে চাহিদা রয়েছে 24,000-এর মতো, অর্থাৎ আরো উদ্বৃত্ত রয়েছে 26,606টি, যেটি আমাদের এই উপজেলার চাহিদা মিটিয়ে জেলা সহ ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে সেই পশুর চাহিদা মেটাবে। আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, আমার পিছনে দেখছেন যে কোরবানির হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতারা তাদের দর কষাকষি করে তারা পশু ক্রয় বিক্রয় করছেন। একটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যে ইজাদা রয়েছেন সেই ইজাদারা তাদের মাইকে বিভিন্ন প্রকার প্রচার প্রচারণা চালাচ্ছেন যে মলম পাটি থেকে সাবধান, অথবা অপরিচিত কারো খাবার খাবেন না। এছাড়া রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলবাড়ি থানা পুলিশ, যারা সর্বাত্মক নিরাপত্তা দিয়ে যাচ্ছে মানুষজনের, যাতে যারা পশু ক্রয় বিক্রয় করতে আসছেন তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়া ফুলবাড়ি উপজেলার যে প্রাণী সম্পদের একটি টিম রয়েছে, যাতে অসুস্থ কোনো গরু এখানে ক্রয় বিক্রয় না হয়। কোনো গরু যদি এসে এখানে অসুস্থ হয় তাদের চিকিৎসার জন্য। তাছাড়া এখানে যেহেতু পশু ক্রয় বিক্রয় হচ্ছে, লক্ষ টাকার পশু ক্রয় বিক্রয় হবে, সেখানে যাতে কোনো প্রকার জাল টাকা সরবরাহ না হয়, সেই জাল টাকা শনাক্তর জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি টিম, তারা জাল টাকা শনাক্তের জন্য মেশিন নিয়ে এসেছেন এবং বিভিন্নভাবে টাকা তারা পরীক্ষা করছেন। তো এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে পশুর হাটের যে সর্বশেষ। জাহাঙ্গীর আলম, বিওডি বাংলা, কুড়িগ্রাম উত্তর।